আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা শিকল পরার গান। তো এই কাজী নজরুল ইসলাম কে ছিলেন, তিনি বাংলা সাহিত্যে কী বলেই বা পরিচিতি ছিলেন? এই কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিদ্রোহী কবি, বাংলা সাহিত্যে যিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। তো এই কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আর 1976 সালে মারা যান। তো কাজী নজরুল ইসলাম ছিলেন যেখানেই যেভাবে অন্যায় অত্যাচার হয়েছে তখনই কাজী নজরুল ইসলাম তার সেই অন্যায় অত্যাচারের প্রতিবাদ কখনো কলম দ্বারা করেছেন, কখনো সামনাসামনি করেছেন। এই যে বিদ্রোহ করার জন্য কিন্তু কাজী নজরুল ইসলামকে অনেকবারই জেলে বন্দী হতে হয়েছিল, কিন্তু তিনি থেমে থাকেননি। তার কলমের মধ্যে দিয়ে তৎকালীন ইংরেজ সরকার, ভারত শাসিত ইংরেজ সরকারকে কি করেছিলেন, বিদ্রোহ করেছিলেন। তো সেই বিদ্রোহ করাই বা তার বিদ্রোহ প্রকাশ পেয়েছে আমাদের পাঠ্য শিকল পরার গান কবিতাটিতে। এটা অ্যাকচুয়ালি গান, তোমাদের কবিতা হিসেবে পাঠ্যে আছে, আমি একটু পড়ি, তোমরা শোনো। এই শিকল পরা ছলমদের এই শিকল পরা ছল, এই শিকল পরেই শিকল তোদের করবো রে বিকল। তাহলে কি বলছে কাজী নজরুল ইসলাম? বলছে যে এই যে শিকল, মানে তোরা যে আমাকে বন্দি করে রেখেছিস, এই বন্দি হবে কি হচ্ছে, এই বন্দি দশাটা হচ্ছে আমার একটা ছলনা মাত্র। এই শিকল পরেই তোদের যে শিকলগুলো আছে, এই শিকলগুলোকে আমি আস্তে আস্তে ভেঙে ফেলবো। তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দি হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। বলছে যে তোদের এই যে বন্দি দশা, সেখানে আমি বন্দি হতে আসিনি, আমি সবার আর যেসব জেলে আছে তাদের যে বাঁধন ভয়, তারা যে জেলে বন্দি আছে বা যারা হতে পারে বন্দি বলে ভয় পেয়ে পিছিয়ে আছে, বিদ্রোহ করছে না, তাদের মধ্যে শক্তি জোগানোর জন্যই, তাদের ভয়টাকে দূর করার জন্যই আমি এই জেলের জীবন নিয়েছি। এই বাঁধন পড়ে বাঁধন ভয়কে করব মোরা জয়। বলছে এই যে জেলের জীবন, এই জীবনটাকে এই বাঁধন পড়ে আমরা যে বাধা, যে ইংরেজ সরকার আমাদের বিদ্রোহ করতে যে বাধা দিচ্ছে, সেই বাধাটাকে দূর করব। এই শিকল বাধা পা নয়, এই শিকল ভাঙা কল। বলছে এটা আমাদের যে পা আছে বেঁধে দিয়েছে ইংরেজ সরকার, এটা অ্যাকচুয়ালি শিকল বাধা না, এটাকে ওদের শিকলটাকে ভাঙার যন্ত্র। তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বৃষগ্রাস, আর ত্রাস দেখিয়ে করবে ভাবছো বিধির শক্তি হ্রাস। বলছে ইংরেজ সরকারের বিরুদ্ধে বলছে, তৎকালীন সরকারের বিরুদ্ধে বলছে যে তোমরা ঘরের মধ্যে বসে কি করছো, ভাবছো যে পুরো বিশ্বটাকে, পুরো বাংলাটাকে ভয় দেখিয়ে ছাড়বে। সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ। বলছে সেই ভয় দেখানো ভূতের আমরা সর্বনাশ করব। এবার আনবো মাভই বিজয় মন্ত্র বলহীনের বল। এবার কি মাভই মানে শক্তি, একটা শক্তি নিয়ে আসবো, যাতে মাভই মানে ভয় নেই, এরকম একটা বিজয় মন্ত্র নিয়ে আসবো। কার জন্য? বলহীনেদের জন্য। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়। তোমরা আমাদেরকে ভয় করে শাসন করছো, আমাদেরকে তোমরা জয় করতে পারছো না। তোমরা তোমাদের যে শক্তিটা আমাদেরকে প্রয়োগ করেছো, দিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে রেখেছো, সেই ভয়ের টুটি ধরবো টিপে করবো তাদের লয়। আর তোমাদের সেই ভয়ের টুটিটাকে কি করব, চেপে ধরবো এবং সেটাকে বিনাশ করব। মোরা ফাঁসি পড়ে আনবো হাসি, মৃত্যু জয়ের ফল। আর আমরা কি করব, যে আমরা ফাঁসিও যদি চলে যায়, তাও আমরা কি করব, আমাদের সেই ফাঁসিটাই হবে কি মৃত্যুর জয়। ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিখল বঞ্জনা, এই যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা। বলছে ওরে কাঁদিস না, এই শিকল বঞ্চনা আমাদের কিছুই না, এটা হচ্ছে আমাদের মুক্তির পথ দেখাচ্ছে, এটা অগ্রদূত। এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা, মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল। কি বলছে, যে আমাদের এই যে হাড়, এই হাড় দিয়েই বজ্রের আগুন জ্বলবে, একটা কি বিদ্রোহ ঘোষণা করবো। আমরা যদি মরেও যাই, কিন্তু আমাদের মরার পর আমাদের এই হাড়গুলো দিয়েই যেন বিদ্রোহ ঘোষণা করা হবে। তাহলে সবাই আশা করি বুঝতে পেরেছো, আর না বুঝতে পারলে
আমাকে পার্সোনালি মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? এখানে এই পর্যন্তই। পরের দিন আমি এখান থেকে তোমাদেরকে কোশ্চেন দিয়ে দেবো, কোশ্চেন আনসার